আপনারা যদি একদিনের ট্যুর প্ল্যান করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে শেখাবো একদিনের ট্যুরে আপনারা কি কি ক্যারি করবেন এবং কি কি স্কিপ করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একদিনের ট্যুরের জন্য আপনাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে আপনাদের ব্যাকপ্যাক। যারা ক্যাজুয়াল ট্রাভেলার আছে তারা সাধারণত একদিনের ট্যুরের জন্য স্কুল ব্যাগ অথবা তাদের অফিস ব্যাকপ্যাক ইউজ করে থাকে, বাট দিস ইজ কমপ্লিটলি রং আইডিয়া। আপনারা একদিনের ট্যুরে আসেন অথবা 5 দিন 6 দিন 10 দিন যে কদিনের ট্যুরে আসেন না কেন, আপনাদেরকে মাস্ট একটি ট্রেকিং ব্যাকপ্যাক অথবা হাইকিং ব্যাকপ্যাক থাকতে হবে, বিকজ এই ব্যাকপ্যাকগুলো আপনাকে একটা সাপোর্ট দিবে। ট্রেকিং ব্যাগে সাধারণত চেস্টে এবং ওয়েস্টে স্ট্র্যাপ থাকে, যেটা আপনার ব্যাগের ওয়েট আপনার সম্পূর্ণ বডিতে ডিস্ট্রিবিউট করতে সাহায্য করবে। আপনি যখন স্কুল ব্যাগ অথবা অফিসের ব্যাকপ্যাক নিয়ে ট্রাভেল করবেন তখন এই ব্যাকপ্যাকগুলো আপনাকে প্রচুর পেন দিবে। যেমন আপনি যখন হাইকিং করবেন তখন আপনার ব্যাগগুলো লেফট টু রাইট, রাইট টু লেফট শেক করবে, যেটা আপনার হাড়ের মধ্যে একটা পেন তৈরি করবে এবং আপনি লং টাইম ট্রেকিং করতে পারবেন না। অন দ্য আদার হ্যান্ড, আপনি যখন হাইকিং ব্যাকপ্যাক ইউজ করবেন সেটা আপনার বডির সাথে অনেক শক্তভাবে লেগে থাকবে এবং আপনি যেভাবেই মুভ করেন না কেন আপনার ব্যাগ আপনার বডি থেকে সরে যাবে না। সেটা আপনার বডির সাথে এমনভাবে লেগে থাকবে দেখে মনে হবে এই ব্যাকপ্যাক আপনার বডির একটা পার্ট। ট্রেকিং ব্যাগে আপনারা আরেকটি সুবিধা পাবেন, বেশিরভাগ ট্রেকিং ব্যাগই কিন্তু অ্যাটাচ রেন কাভার থাকে। যেমন আমার এই ব্যাগটার এখানে রেন কাভার আছে। আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটির ট্রেকিং ব্যাকপ্যাক কিনেন সেগুলোর মধ্যে আপনি অ্যাটাচ রেন কাভার পাবেন, যেটা দিয়ে আপনি খুব ইজিলি আপনার ব্যাগটাকে এইভাবে বৃষ্টি থেকে প্রোটেক্ট করতে পারবেন, যেটা আপনি স্কুল ব্যাগ অথবা অফিস ব্যাকপ্যাকে পাবেন না। দ্যাটস ওয়াই হোয়ারএভার ইউ গো ইউ শুড ইউজ এ হাইকিং ব্যাকপ্যাক অর ট্রাভেল ব্যাকপ্যাক। ট্রেকিং ব্যাগের পর্ব তো শেষ, এবার সব থেকে ইম্পর্ট্যান্ট হলো আপনি কোন ধরনের ড্রেস পরবেন। আমি ট্রাভেলে সবসময় ফুল স্লিভ টি শার্ট ইউজ করি। এখন যেটা পরে আছি এটাও ফুল স্লিভের টি শার্ট। আমি এখন যে টি শার্টটি পরে আছি এটি অ্যাকচুয়ালি ট্রাভেলের জন্য বানানো। এই টি শার্টগুলোর সুবিধা হচ্ছে এগুলো খুব দ্রুত শুকিয়ে যায়। আপনি ট্রাভেলে ঘামার পর অথবা বৃষ্টি হবার পর আপনি যখন ভিজে যাবেন তখন এটা খুব বেশিক্ষণ ভেজা থাকবে না, খুব দ্রুত সময়ের মধ্যে শুকিয়ে যাবে। অ্যান্ড আমার হাত ফুল কাভার, দ্যাটস ওয়াই আমি কিন্তু সরাসরি সানলাইট থেকেও প্রোটেক্ট থাকতেছি। টি শার্টের পর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ট্রেকিং প্যান্ট। আপনি কোন ধরনের ট্রেকিং প্যান্ট ইউজ করবেন। আমাদের বাংলাদেশে অনেক অ্যাডভেঞ্চার শপ আছে যারা বিশেষ করে ট্রাভেল অ্যাক্সেসরিজ, ট্রাভেল ক্লোথিং সেল করে থাকে। আপনারা যদি ওদের শপে যান তাহলে ওইখানে ট্রেকিংয়ের জন্য, ট্রাভেলের জন্য অনেক ধরনের প্যান্ট পাবেন। আপনি ওইখান থেকে যে কোনো একটা পিক করতে পারেন। ট্রেকিং প্যান্টগুলো সাধারণত অনেক পাতলা হয়ে থাকে, যে কারণে এগুলো খুবই কমফোর্ট এবং এগুলো দিয়ে আপনি ইজিলি আপহিল ডাউনহিল সব ধরনের ঝিরিপথ ট্রেকিং করতে পারবেন এবং আপনাকে কোনোভাবে পেন দিবে না। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি জিন্স পরেন, চিনো ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ওইগুলো পরে ট্রেকিং করতে পারবেন না এবং ওগুলোর ওয়েট অনেক বেশি, একবার যদি ভিজে যায় সহজে শুকাবে না। বাট আমি যে প্যান্টগুলো পরে আছি এই ধরনের ট্রেকিং প্যান্ট যদি আপনি পরেন তাহলে ভিজে যাওয়ার পর 15 থেকে 20 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। ট্রেকিং প্যান্টের মধ্যে আপনারা আরেকটি অ্যাডভান্টেজ পাবেন, ট্রেকিং প্যান্টে সাধারণত যে পকেটগুলো আছে সেখানে জিপার থাকে, বিকজ আপনি যখন মাউন্টেনে হাইকিং করবেন, ট্রেকিং করবেন তখন আপনার পকেটে ফোন থাকবে। আপনি বিভিন্ন পজিশনে বিভিন্ন সময় হাইকিং করার প্রয়োজন হতে পারে, আপহিল ডাউনহিল, অনেক সময় ঘুমাবেন, অনেক সময় শুয়ে থাকবেন, অনেক সময় ঝর্ণাতে গিয়ে পড়ে যাবেন। সো এই সিচুয়েশনগুলোতে আপনার পকেট থেকে ফোন, আপনার ওয়ালেট এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ পড়ে যেতে পারে। দ্যাটস ওয়াই যত ট্রেকিং প্যান্ট দেখবেন সবগুলোতে দেখবেন জিপার আছে। পাহাড়ে আপনি কতগুলো কাপড় চোপড় ক্যারি করবেন। আপনি সাধারণত যে টি শার্ট এবং ট্রেকিং প্যান্ট পরে থাকবেন ওইটার বাহিরে আপনি সর্বোচ্চ একটা টি শার্ট এবং একটা শর্টস ক্যারি করবেন যদি আপনার গোসল করার ইচ্ছা থাকে। আদারওয়াইজ ইউ ডোন্ট নিড এনিথিং টু ক্যারি। দরকারের বাইরে যত কম জিনিসপত্র ক্যারি করা যায় সেটা আপনার জন্য ততই মঙ্গল। এরপর সব থেকে ইম্পর্টেন্ট হলো ক্যাপ এবং সানগ্লাস, বিকজ দেখতে পাচ্ছেন আমার এখানে প্রচুর রোদ। এই রোদের মধ্যে আপনি যখন ট্রেকিং করবেন, হাঁটবেন বা ডিরেক্ট সানলাইটের উপর থাকবেন, এইটা আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে। অ্যান্ড আপনারা চাইলে সানগ্লাসও রাখতে পারেন, যদিও আমি ইউজ করি না, আমার প্রয়োজন হয় না, বিকজ আমার ক্যাপটাই আমার জন্য এনাফ। ট্রেকিংয়ের সময় আপনারা অবশ্যই ট্রেকিং স্যান্ডেল ইউজ করবেন। দিস ইজ ট্রেকিং স্যান্ডেল, যেটা আপনাকে আপহিল ডাউনহিল সমতল ঝিরিপথ সব জায়গাতে একটা ভালো সাপোর্ট দিবে। অ্যান্ড মেক শিওর আপনি কখনোই স্নিকার্স ইউজ করবেন না, বিকজ স্নিকার্স আপনাকে অনেক পেইন দিবে। এটা বাংলাদেশ, এখানে ঝিরিপথ আছে, আপনাকে কখনো কখনো ভিজতে হবে। সো আপনি কিন্তু স্নিকার্স নিয়ে ভিজতে পারবেন না। অন দ্য আদার হ্যান্ড আপনার ট্রেকিং স্যান্ডেল কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে। এটা সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি বাংলাদেশের সব ধরনের রাস্তায় এটা ইউজ করতে পারবেন এবং আমাদের বাংলাদেশের ওয়েদারের জন্য এই ট্রেকিং স্যান্ডেলগুলোই বেস্ট। পাহাড়ে ট্রেকিংয়ে আসলে অনেক সময় এরকম বৃষ্টি হবে এবং বৃষ্টির সময় আপনাদেরকে অবশ্যই পঞ্চ নিয়ে আসতে হবে, কারণ পঞ্চ যদি নিয়ে না আসেন সেক্ষেত্রে আপনি ভিজে যাবেন এবং আপনার লম্বা সময় ভিজে থাকতে হবে। আপনি নৌকা উঠতে গিয়ে যে কোনো সময় এভাবে উষ্টা খেয়ে পড়তে পারেন, তাই আপনার সবসময় ফার্স্ট এড কিট রাখতে হবে। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার গ্যাজেট।
যেমন ইয়ারবাডস, পাওয়ার ব্যাংক, চার্জার, ফোন এসব। যখন চার্জার দেওয়ার সুযোগ পাবেন তখন অ্যাট ফার্স্ট আপনার পাওয়ার ব্যাংকটাকেই চার্জার দেওয়ার চেষ্টা করবেন, এটাই বুদ্ধিমানের কাজ। এমন আরও নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন ট্রাভেল উইথ শাকিল।